দীর্ঘদিন ধরে টিউশন করাতো, তো আজকে সে টিউশন করানোর উদ্দেশ্যে এসেছে। তার যে ছাত্রী ছিল সে আসার আগে তাকে কল দিয়েই সঠিক তথ্য জেনেছে সে আজকে আসবে কি না। যখন সে জানাইছে যে আজকে আসবে এবং সে প্রতিমধ্যে রওনা দিয়েছে, যখন জানাইছে তখন সে এখানে আসার পরে আমরা জানতে পেরেছি যে ওই ছাত্রীরই আরেকজন টিচার ছিল, ওই টিচারের সাথে ওই ছাত্রীর একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই সম্পর্কের জের ধরে হয়তোবা ওদের মধ্যে একটা ঝামেলা তৈরি হতে পারে, এ ধরনের গুঞ্জন চলতেছে। আমরা জেনেছি যে যে দুজন এই ঘটনার সাথে জড়িত তারা এখান থেকে যখন তারা ছুরিয়াঘাত করে এড়িয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরা ফুটেজ আমরা তাদেরকে দুজনকে আমরা বারবার দেখতে পেয়েছি। একজনের লাল টি শার্ট পরা ছিল আর একজনের কালো টি শার্ট পরা ছিল এবং তারা মোটামুটি খুব নার্ভাস টাইপের দৌড়ে দৌড়ে তারা যাচ্ছিল। এটা আমরা কয়েকটা সিসি ক্যামেরা দেখতে পেয়েছি। আমাদের বিশ্বাস এই ঘটনার সাথে জড়িত ওই দুইটি ছেলেই এই ঘটনার সাথে জড়িত এবং আমরা দাবি করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে শুরু করে জগন্নাথ সাধারণ শিক্ষার্থী সকলের একটাই দাবি, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং সেটা অনতিবিলম্বের মধ্যে হোক এবং আজকে রাতের মধ্যেই হোক। আচ্ছা, বিষয়টা হচ্ছে প্রাথমিকভাবে যেই তথ্যই দিই, যেহেতু প্রুফ না যে কে মার্ডার করছে, এটা সম্পর্কে এখনই কিছু না। পয়েন্ট ইজ এই মার্ডারে এই মানুষটা বাঁচার চেষ্টা করছে, দরজায় দরজায় থাপড়াইছে, হাতাইছে, বাট দরজা খুলে নাই। যারা দরজাটা খুলে নাই ওই রকম ভালনারেবল টাইমেও যারা হেল্প করে নাই তারা এখানে টু সাম এক্সটেন্ট দায়ী। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশে একজনকে শনাক্তর কাছাকাছি আছে, শনাক্ত করছে আর কি। তো এখন তাকে এখন পর্যন্ত গ্রেফতারের ক্ষেত্রে কি অ্যাটেম্প্ট না হয়েছে এটা হচ্ছে প্রশ্ন। যেহেতু একজনকে সন্দেহ করা হইতেছে বা বলা হইতেছে অমকে জড়িত থাকতে পারে বা তমকে, এইগুলোর থেকে বেটার হয় যদি সাথে সাথে অ্যারেস্ট করা হয়। আর তৃতীয়ত, আমরা যতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত জানি, মিডিয়ার সামনে এটা বলা ঠিক হবে না, কিন্তু যে কল করে জানাইছে যে ঘটনাটা ঘটছে তার অ্যাকচুয়ালি ঘটনার কথা না, তার ওই সময় বাসায় থাকার কথা। এক, দুই, মানে তার সে যাকে ফোন দিয়ে জানাইছে মানে ভিকটিমের রুমমেটকে ফোন দিছে, ভিকটিমের রুমমেটের নাম্বারও তার কাছে থাকার কথা না। সুতরাং যে ফোনটা দিছে তাকে এখানে অবশ্যই জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত। তাছাড়া সত্যটা কতখানি প্রকাশ হবে সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দেহ পোষণ করি। এই ঘটনা ঘটে আমরা সিসিটিভি ফুটেজে দুইজনকে মানে দেখতে পাই যে তারা দৌড়াচ্ছে, মানে এরকম দুইজনকে আমরা সন্দেহ করতেছি। এখন একজন কালো ড্রেস আর একজন লাল ড্রেস। এখন মানে পুলিশ প্রশাসন এখন পর্যন্ত মনে হয় তদন্ত করতে আসে নাই, কাউকে কোনো গ্রেপ্তার করে নাই। মানে এই পাশে 6 ঘন্টা যাবত যে বডিটা পড়ে আছে এখন পর্যন্ত মানে ফরেনসিক টিমও কোনো ধরনের কোনো কিছু করে নাই। এবং আমরা যতদূর জানি আজকে ওর পড়াইতে আসার কথা না। আপনারা ক্লু চাচ্ছিলেন তো, ক্লু দিচ্ছে। আজকে ওর পড়াইতে আসার কথা না, আজকে ওর টিউশন ডেট না, ওকে ফোন দিয়ে আনানো হয়েছে। মানে অনেক কথা মিডিয়ার সামনে বলতে চাই না যাতে তদন্ত আসলে ব্যাঘাত না ঘটে, বাট দিস ইজ দ্য পয়েন্ট। মানে এইটা কোনো ব্যাকলাশ খায় না, মানে হ্যাঁ ওকে। তো দ্য পয়েন্ট ইজ আজকে আসারও কথা না, আমরা যতদূর জানি, ভুলও জানতে পারি, তাই এনশিওর করে বলছি না, যতদূর জানি আজকে আসার কথা না। স্টিল রীতিমতো ডেকে আনানো হয়েছে, দ্যাটস অল উই নো অ্যাকচুয়ালি রাইট না, কারণ ওর ফোনটা এখন আমাদের হাতে নেই, পুলিশের হাতে। আর আরেকটা জিনিস আপনাদের মাধ্যমে জানাই রাখি, 6 ঘন্টা হয়ে গেছে আমার ভাই ওখানে ওই অবস্থায় পড়ে আছে। সে কিন্তু এই জায়গায় ওঠার পরে প্রত্যেকটা ম্যাক্সিমাম দরজা এবং ওয়ালে রক্তের ছোপ পাওয়া গেছে। সে প্রত্যেকটা দরজা রাখাইছে, একটা মানুষও কেউ নট এ সিঙ্গেল ওয়ান কেউ দরজা খুলে নাই। ইভেন 2 তলায় একজন ডাক্তার থাকে, ওই সে পর্যন্ত না। ইভেন রক্ত মোছার জন্য আমরা কিন্তু একটা ছবিতে দেখছি পর্যন্ত যে একটা কাপড় পাওয়া গেছে, আমরা একটা আলামত পাইছি যেখানে রক্ত অলরেডি টান দিয়ে বলা হয়েছে। এখনো পর্যন্ত প্রশাসন 4 ঘন্টা 5 ঘন্টা হয়ে গেছে, আমাদের 6টা 20-এ জানানো হয়েছে, 6টা 15 বা 20-এ আমরা মোটামুটি জানতে পারছি।